আজকাল আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, সে গল্প লেখক কি যাই হোক, এমনকি যারা অ্যাক্ট্রেস যারা কাজ করে, সেখানে দেখেছি যে লোকে প্রশংসার থেকে সমালোচনা অনেক বেশি করে। মানে প্রশংসা করতে আজকাল লোকের ইচ্ছেই করে না, মানে কাউকে ভালো বলতে সেরকম ইচ্ছেই করে না। যদি কাউকে কোনো খুঁত বের করা যায়, দোষ ধরা যায়, সেটাতে কিন্তু মানুষ অনেক বেশি খুশি হয়। আমার যেটা মনে হয় যে কমেন্ট বক্সগুলো থাকে, সেখানে সমালোচনা অনেক বেশি থাকে। তো যেহেতু আমিও গল্প লিখি, সেহেতু ওখানেও তো খারাপ ভালো ব্যাপার থাকেই। অনেকের সমালোচনাটা ভালো লাগে, যারা ঠিকঠাক মানে গল্পটা বুঝে সমালোচনা করে, এবং যারা খারাপ বলতে হবে বলে খারাপ বলে, এরকম কিছু লোক আছে। তো তাদেরকে ইগনোর করি। আমি তো 2020 থেকে লিখছি, তো এই 5 বছরে এগুলো হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, সেটা প্রবলেম নয়। কিন্তু যেটা বলা সেটা হচ্ছে যে পারলে লোকের প্রশংসা করুন, বা বলুন যে আপনি আর একটু ভালো করতে পারতেন, এই জায়গাটা যদি ওরম হতো, একটু ভালো হতো। আসলে যে প্রফেশনেই আছে, সেটা অভিনয় হোক কি লেখা কি নাচ কি গান, যাই হোক, যেটা করছে নিজের চেষ্টায়, তো সেটা তো সে এফোর্ট দিয়ে করছে, এবং ঘরের মানে অন্যান্য কাজ সেরে নিজেকে সময় দিয়ে সে করছে। সে ভিডিও করুক কি ডেইলি ভ্লগ করুক, যাই করুক, যদি আপনার পছন্দ না হয় আপনি দেখবেন না। কিন্তু যদি আপনি দেখবেনও আবার তাকে খারাপ কথাও বলবেন, এটা মনে হয় ঠিক না। যেটা আমার ভালো লাগে না, সেই পেজকে আপনি ব্লক করে দিন, কি আপনি স্ক্রোল করে চলে যান। আপনার কাছে তো অপশান আছে যে আপনি নাও দেখতে পারেন। কাজেই শুধু দেখে নিজের মেজাজ নষ্ট করে লোককে খারাপ বলে তো লাভ নেই, কারণ আমরা কেউই 100% পারফেক্ট নই। আপনার মধ্যে যেমন কিছু দোষ আছে, আমার মধ্যেও আছে। কাজেই লোকের এই দোষ না ধরে যদি তাকে কিছুটা ভালো বলেন বা কিছুটা ইন্সপায়ার করেন যে এরকম হলে জিনিসটা ভালো হতো, তাহলে বোধহয় ভালো হয়। তো আপনারা কোকিলের ডাক শুনতে পাচ্ছেন। এখানে কিন্তু যেহেতু আমাদের বাড়ির পাশে গাছপালা বেশি, তো এখানে কিন্তু মানে কোকিলের ডাক শোনা যায়। মানে আগে যেমন কোকিল কখন ডেকে চলে গেল, বসন্ত কখন এলেও চলে গেল, বুঝতে পারি না, কিন্তু এখন দেখছি কোকিল মাঝে মধ্যেই ডাকে, তখন বেশ ভালো লাগে। মানে দক্ষিণ কলকাতা থেকে যদি এরকম কোকিলের ডাক শোনা যায়, তাহলে কিন্তু সেটা ভীষণই ভাগ্যের ব্যাপার। তো ধীরে ধীরে গরম পড়ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডাটা তো চলে গেল। এবার যদিও পয়লা বৈশাখে অতটা গরম ছিল না, আগের বার অনেক বেশি গরম ছিল, কিন্তু আস্তে আস্তে গরম পড়বে। আমাদের আবার হ্যাবিচুয়েটেড হতে হবে গরমের সাথে। নিজেকে প্রোটেক্ট করতে হবে যাতে কোনোভাবে শরীর খারাপ না হয়, বাচ্চাদের সুস্থ রাখতে হবে। সবাই ভালো থাকুন। আর আমার দেবযানীর কলমে পেজে অবশ্যই আসবেন, ফেসবুকে, সেখানে আমি গল্প লিখি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকুন।